নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য আমি আবার একটা স্পেশাল ইনফরমেশন নিয়ে চলে এসেছি। অনারের তরফ থেকে একটা দারুণ স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। এবারে স্মার্টফোনটার নাম হলো HONOR X9C 5G। এবার দেখুন, অনারের তরফ থেকে ইনফরমেশনটা এসে গেছে যে এখনো পর্যন্ত অনার ব্র্যান্ডের তরফ থেকে যা যা স্মার্টফোন লঞ্চ হয়েছে সব থেকে রাফেস্ট আর টাফেস্ট স্মার্টফোনটা হতে চলেছে HONOR X9C। মানে সোজা কথা বলতে গেলে সবচেয়ে রাফ অ্যান্ড টাফ স্মার্টফোন এই ফোনটাই হতে চলেছে, এটা অনারের কথা অনুযায়ী। সেই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে অনারের যে নতুন ফোনটা আসতে চলেছে এটার পুরো ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দামে এটা লঞ্চ হবে তো সেই দামে সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথম আমরা আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এই যে HONOR X9C, পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোনটা আপনি তিনটে কালারে দেখতে পাবেন, আর জেনারেলি অনারের যে কালার কম্বিনেশন সেটা খুবই ভালো হয়। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, অনার যেহেতু বলেছে যে ফোনটা স্ক্র্যাচ প্রুফ আর শক রেজিস্ট্যান্স, ওই জন্য বলা হচ্ছে যে এর পেছন দিকে যে মেটেরিয়ালটা ওটা একটা শক প্রুফ প্লাস্টিক মেটেরিয়াল। সাইডেও আপনি পাবেন প্লাস্টিকের ফ্রেম। এর থিকনেস হলো 7.9 মিলিমিটার আর ওয়েট 189 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 120 হার্জ 10 বিট কার্ভ ওলেড ডিসপ্লে। তার সঙ্গে কত হার্জের টাচ সামনে রেট আছে কোনো প্রপার ইনফরমেশন নেই। 3840 হার্জের পিডালুন লিভিং রেট, 4000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লে যে সার্টিফিকেশন সেটা হলো HDR10+ সার্টিফিকেশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 6 Gen 1 5G প্রসেসর, যেটার সঙ্গে অনারের তরফ থেকে আছে একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেমও আছে। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 100 ওয়াট আর 5 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর যে রিয়ার ক্যামেরা ওটা হলো স্যামসাংয়ের তরফ থেকে আসা একটা ক্যামেরা, আর এর সঙ্গে আছে OIS EIS দুটোরই অপশান। ফোনটা আপনি টোটাল দুটো ভেরিয়েন্টে দেখতে পাবেন, একটা হলো 8/256GB, দ্বিতীয়টা 12/256GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারিতে আছে 6600 mAh ব্যাটারি, সঙ্গে 66 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP65 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এতে আপনি পাবেন 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। দেখুন, লঞ্চ ডেট এই মাসই হবে, এটা আমি কনফার্ম পেয়ে গেছি। আর এবার আমি যেটা প্রাইস সম্বন্ধে বলি তো বলে যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে আসার কথা 20,000 টাকার নিচে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তো বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা 30,000 বাংলাদেশি টাকার নিচে। তো এবার সব ভিডিওর মধ্যে কিন্তু আপনাকে জানাবো এই যে স্মার্টফোনে যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবল আছে। দেখুন, আমরা যদি 20,000 টাকার আশেপাশে দেখি তো কার্ভ ডিসপ্লের ক্যাটাগরিতে দুটো ফোন দারুণ চয়েস এই মুহূর্তে। একটার নাম হলো Realme P2 Pro, দ্বিতীয়টার নাম হলো Motorola H50 Fusion। তো আমরা যদি দুটোর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে, এই দিক থেকে বলতে গেলে অনার ডেফিনেটলি নাম্বার 1, কেননা কার্ভ ডিসপ্লে তার সঙ্গে আবার 1.5K রেজলিউশন কোনো ব্র্যান্ড আপনাকে দিচ্ছে না, তো এই জন্য সেই দিক থেকে অনার নাম্বার 1। প্রসেসর এই দিক থেকে সবাই অলমোস্ট সেম, কেননা দেখুন বাকিগুলোতে আপনি যা যা প্রসেসর পাচ্ছেন তাছাড়া অনারে দিয়ে আছে স্ন্যাপড্রাগন 6 Gen 1, ওভারঅল পারফরমেন্সটা দেখলে প্রায় সেম। ক্যামেরার দিক থেকে এখানে আমি বলবো নাম্বার 1-এ আছে মোটোরোলা, নাম্বার 2 পজিশনে আছে অনার, নাম্বার 3 পজিশনে আছে রিয়েলমি। ভেরিয়েন্টের দিক থেকে এখানে আমি বলবো যদি আপনি সবচেয়ে বেশি র্যাম আর স্টোরেজের কম্বিনেশন চান তাহলে অনার হবে বেটার, কিন্তু যদি আপনি সবচেয়ে বেটার বা ফাস্টার কোয়ালিটি স্টোরেজ চান তাহলে সেই দিক থেকে রিয়েলমি হবে বেটার। তো জন্য ভেরিয়েন্টের দিক থেকে আমি বলবো প্রায় সেম। ব্যাটারি আর চার্জার অবভিয়াসলি অনার বেটার, কেননা 6600 mAh ব্যাটারি, তার সঙ্গে 66 ওয়াটের চার্জার এই মুহূর্তে কোনো ব্র্যান্ড আপনাকে দিচ্ছে না, তো জন্য এই দিক থেকে অনার বেস্ট। স্পিকারের দিক থেকে সেম, বাকিদের মতোই ডুয়াল স্পিকার। OS আপডেটের দিক থেকে এক্স্যাক্টলি সেম, ওই দুটো OS আপডেট। তো আমরা দেখুন ভিডিও লাস্ট আমি জাস্ট আপনাকে এটাই বলবো, এই যে HONOR X9C 5G বলে স্মার্টফোনটা আসতে চলেছে 20,000 টাকার নিচে, তো যদি আপনার টার্গেট থাকে সবচেয়ে বেস্ট কার্ভ ডিসপ্লেওয়ালা অলরাউন্ড স্মার্টফোন নেওয়ার, তো এই ফোনটা আপনার জন্য একটা দারুণ চয়েস হতে চলেছে। তো এবার আপনি যখন সবচেয়ে নেবেন এই যে অনারের তরফ থেকে নতুন ফোনটা যে আসছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী কোনো একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।